সন্ধ্যা বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করব। মাহাত্ম্য কিন্তু গল্পের ভিডিওর ভেতরে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শুনতে পারবে। তা ছোটোবেলায় যখন আমাদের এখানে রামযাত্রা হতো, রামযাত্রা দেখতে গিয়ে বসে গেছি, সেদিন হচ্ছে রাম রাবণের যুদ্ধের পালা। তা স্টেজের ওপরে উঠেছে অনেক অভিনয়, এর আগে হয়ে গেছে, আমি শর্ট করে বলছি। তা হঠাৎ করে রাম তার ভাই লক্ষ্মণকে বলছে, ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ, কোথায় তুমি? সীতাকে উদ্ধার করো, সামনে শত্রু দাঁড়িয়ে, তুমি বাণ নিক্ষেপ করো, তোমার লক্ষ্যভেদী বাণ তুমি নিক্ষেপ করো শত্রুকে উদ্দেশ্য করে। লক্ষ্মণের কোনো সারা শব্দ নেই, মানে যারা সেজেছিল আর কি, যে রাম সেজেছিল সে আবার ওই একই ডায়লগ, ভাই, প্রাণের ভাই, তোমার মাতাকে উদ্ধার করার জন্য তোমার সামনে শত্রু, তুমি বাণ নিক্ষেপ করো। কোনো সাড়া নেই। 3বার হয়ে গেল। তখন যাত্রাপালা হতো, যখন পেছন থেকে একজন প্রমোট করতো, প্রমোটার অবাক যে লক্ষ্মণ সেজেছে, সে কেন মুখ খুলছে না। বলছে, এই বল, এই বল, এই বল। রামও আস্তে করে কাছে গিয়ে বলছে, বল বল ভাই বল। তখন যে লক্ষ্মণরূপী যে সেজেছিল সে লাফ দিয়ে উঠলে বলছে, বলবো কেন, বলবো কেন, স্টেজের পাশে একটা বিড়ি চেয়ে এলাম, দিলে তোমার সীতা তুমি উদ্ধার করবে, আমি চললাম। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী। স্টেজের পাশে যখন স্টেজ বাঁধা হচ্ছিল, তখন যে রাম সাজবে সে বিড়ি খাচ্ছিল, আর তাকে, তার কাছে লক্ষ্মণরূপী যে ছেলেটা সেজেছে, সে বলেছিল দে না একটান, দেয়নি। সেই প্রতিশোধটা নিল, একদম স্টেজে গিয়ে ডায়লগ বলল না। এই হচ্ছে অবস্থা। গল্পটা কেন বললাম? অবশ্যই কারণ তো আছে। আজকে যে ঘটনা আমি বলবো, সেই ঘটনার সঙ্গে তোমাদের এই গল্পের তো মিল থাকবেই। প্রতিশোধ, প্রতিশোধ। 5 বছর আগে তুই আমার বউ নিয়েছিলি, 5 বছর পরে এসে আমার বউ আমি ফেরত নিয়ে চলে গেলাম। প্রথমে তোমাদের একটা কাহিনী বলি। কাহিনী মানে এই ভিডিও শুরু, ফোকলার ফুকলি। আজকে থেকে আমি ওর নাম ওই একটুখানি নু দিয়ে ডাকবো না, আমি ফুকলি বলবো। ফোকলার ফুকলির কিন্তু একবার বিয়ে হয়েছিল, এবং সন্দীপ এই সংক্রান্ত একটা মামলাও করেছে। অবশ্যই আরশের ভিডিও থেকে দেখা, এবং যে মামলার যে ছবি সে দিয়েছে সেখান থেকে তোমরাও দেখতে পারো। তা 5 বছর আগে যখন ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, বাড়ির লোক মেনে নেয়নি, ছিনিয়ে নিয়ে এসেছিল ওই মানে আমাবস্যার পরিবার। কারণ তখন ফোকলা কাজ করতো ডেলি লেবারের কাজ, পুলিশের চাকরি করা একটা লোক, সে ফলস হোক যাই হোক, পার্ট টাইম হোক, কাজ তো। তার মেয়েকে কিনা দেবে একটা রাজমিস্ত্রির জোগালের কাছে। তারপর আবার মেয়ে দেখতে টকটকে সুন্দরী, ফেস কাটিং অত সুন্দর না হলো, গায়ের রঙটা কিন্তু দুর্দান্ত, একদম ফেটে পড়ে রঙ। তা সেই সময় মেয়েকে ছিনিয়ে নিয়ে এসেছিল, এসে তোর জোর করে সন্দীপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল অমাবস্যাকে দিয়ে, এবং পিসিমশায়ের সহযোগিতায় বিয়ে হয়েছিল সন্দীপের সঙ্গে ফুকলির। সংসার করলো 5 বছর। ওদের কথা হয়েছিল, কষ্ট করে শোনা, 5 বছর তুমি নির্বাসনে থাকো, তুমি 5 বছর তুমি ওই সংসারটা করো, 5 বছর পরে আমি জীবনে প্রতিষ্ঠা পেয়ে আমি তোমাকে ফিরিয়ে আনবো আমার কাছে। ফোকলা কথা রেখেছে, এবং ফোকলা নিজে চোখে দেখতে গেছে তার বউ কার কাছে ফুলসজ্জা করবি। চলো দেখে নি, তার প্রমাণ দেব যে ফোকলা সেদিন সন্দীপ এবং ফুকলির বউ ভাতে উপস্থিত ছিল, গান্ডে পিণ্ডে গিলেছে। এই ভিডিও ক্লিপটা একটুখানি দেখো, একটুখানি দেখো। এটা এখনও সন্দীপ মিত্র চ্যানেলের বউ ভাতের ভিডিও ক্লিপের শেষের ক্লিপ, এটা দেখে আসতে পারো যে ওই ফোকলা মানে সন্দীপের বউ ভাতে খেতে এসেছিল, কারণ সে দেখতে এসেছিল তার বউ এখানে কেমন থাকবে, এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছিল, তুমি কিন্তু ফুলসজ্জা করবে না, করবে না কিন্তু, তাহলে কিন্তু আমি ফেরত নেবো না, বুঝতে পারলে? তা যাই হোক, এবার বলি, সন্দীপের বিরুদ্ধে একটা এলিগেশন এসেছিল যে সন্দীপ যেহেতু ফুকলি বলেছিল যে আমি টায়ার্ড, সেই জন্য নাকি সন্দীপ 1 বছর তাকে উপোস করে রেখেছিল, 1 বছর তাকে উপোস করে রেখেছিল। তাহলে ফুলসজ্জার দিন হঠাৎ করে সে টায়ার্ড হলো কেন? সবাই তো বিয়ে করে, সবারই তো ফুলসজ্জা হয়, টায়ার্ড কেন আমাদের ফুকলি হলো? কারণ তার নির্দেশ ছিল, ফোকলার নির্দেশ ছিল, খবরদার তোমার কিন্তু কিছুতেই ফুলসজ্জা করা যাবে না।
5টা বছর সন্দীপের ঘাড়ে দোষ দিয়ে সে বলেছে তার শারীরিক চাহিদা মেটে না। অ্যাকচুয়ালি কি তাই? নাকি ফুকলি চাইতো না সন্দীপ তার সঙ্গে কাছাকাছি আসুক, কারণ ওখানে ফোকলার বারণ ছিল? সব কিছু মিলে যাচ্ছে কিন্তু বন্ধুরা। আজকে 5 বছর পরে যখন আবার আমাদের সামনে চলে এলো, তখন ফোকলা বলল 1 লাখ টাকা মাসে ইনকাম করিস, কি দরকার আছে ওর কাছে থাকা, চলে আয়, চ্যানেল খুলবি, আমি আছি, চ্যানেল খুলবি, ইনকাম করব, আমরা দুজন ফুর্তি করব। আর ওই কিষাণুকে নেয়নি কেন জানো তোমরা বন্ধুরা? কিষাণু আসুক এটা ফুকলি চাইছিল না, কিন্তু সন্দীপ তো ভালোবাসতো। সন্দীপ তো জানতে পারেনি তার বউ ভার্জিন নয়। সন্দীপ কিন্তু ভার্জিন ছিল, কারণ সে এর আগে কারোর সঙ্গে কোনো সম্পর্ক করেনি। এই ফুকলি হচ্ছে তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা এবং প্রথম বউ। ঠকে গেছে সন্দীপকে ঠকানো হয়েছে। তাহলে 5টা বছর অভিনয় করে গেল। ফুকলি সন্দীপের সঙ্গে বিয়ে হওয়ার পরে যে ভিডিওগুলো করতো, পুরো অভিনয়। আজকে দাঁড়িয়ে যারা সন্দীপকে অত্যাচারী বলছে, একবার মিলিয়ে দেখো তো, সমস্ত ঘটনা দিয়ে মিলিয়ে দেখো। এই যে ফোকলার এই বাড়িতে এসে বউ ভাত খাওয়া, তারপরে এই যে নতুন করে 5 বছর পরে হঠাৎ করে সন্দীপরা অত্যাচার করছে, এইগুলো ভাবা। 5 বছরের মধ্যে কষ্টে সৃষ্টে কিছু গয়না এবং 5 লক্ষ টাকা সে নিজের মতো করে নিয়েছিল। তার প্ল্যান ছিল যে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে সে ভেগে যাবে। এবং এই ফোকলা যখন জনসমক্ষে সব কিছু এসে গেল, এটা কিন্তু ওরা নিজেরা ইচ্ছা করে, ফুকলি নিজে ইচ্ছা করেই কিন্তু সব ঘটনা ঘটিয়েছে। যদি ধরা না পড়তো তাহলে হয়তো গাছেরও হতো, তলারও কুড়োতো। তাই যে 5 বছর যে দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে সন্দীপ আর ফকলি সংসার করছে, তাহলে কেন ফোকলা বসে থাকবে? ফোকলাও ইতিমধ্যে 3টে সম্পর্ক করে নিয়েছে, একটা বিয়ে করেছে, 2টো প্রেম, তারপরে অনেক কিছু, শেষে একদম ডিভোর্স, ছাড়া হাত পা হয়ে আবার এই ফুকলিকে ফেরত নেওয়ার জন্য কসরত করতে থাকলো। নিয়মিত প্রলোভন দেখালো, আমি বোম্বাইতে চাকরি করি, সেখানে তুমি যাবে, তোমার ব্লগিং করা লাগবে না, আমি তোমাকে রাজরানী করে রাখবো, আসার সময় অবশ্যই ছেলেকে আনবে না, এই কথা বলা হয়েছিল। যার জন্য আমাদের ফুকলি সব কিছু নিয়েছে, সব ডকুমেন্টস নিয়েছে, ব্যাংকের বইটা নিয়েছে, কিন্তু জানি না ব্যাংকের বইতে টাকা নাই। সন্দীপ তো বুঝতে পেরেছিল, বেশ কিছুদিন ধরে তাকে সন্দেহ করছিল, বাবার বাড়ি যেতে দিচ্ছিল না, জোর করে বাবার বাড়ি গেল। তখনই সম্পর্ক গাঢ় থেকে গাঢ়তর হলো। অবশ্যই পুরনো সম্পর্ক, 5 বছর আগেকার সম্পর্ক। যারা বলছিল যে বিয়েটা ভেঙে গেল, সন্দীপ 17 তারিখের ভিডিওটা না করলে তাহলে হয়তো ফুকলি সংসার করত, কি মনে হয় তোমাদের? এখন দাঁড়িয়ে সমস্ত ঘটনা মিলিয়ে তোমাদের মনে হচ্ছে যে সন্দীপের কাছে ফুকলি ফিরে আসার চান্স ছিল? না, তার মনে কিন্তু ছিল না, কিন্তু এরা আশা করে বসেছিল। বারবার দালাল দিদিকে দিয়ে বলেছে যে ফিরে আসতো, সন্দীপের চেষ্টা ছিল না, সন্দীপ চান্স দেয়নি। এটা আমরা অনেকবার করে খণ্ডন করেছি। চান্স দিয়েছিল, সালিশি সভা হয়েছিল, কাকাবাবু, জলপাইগুড়ির কাকাবাবু ফুকলির বাড়িতে গেছিল, তার বাবা মার সঙ্গে কথা বলেছিল, তার ভাইকে নিয়ে সন্দীপদের বাড়ি এসেছিল, সন্দীপরা রাজি ছিল। কে বিশ্বাস করে কার কথা? আমরা গলা ফাটিয়ে চিৎকার করেছি, আমাদের কথা বিশ্বাস হয়নি। সেই কাকাবাবু গতকাল ফুকলির কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বুঝিয়ে দিয়ে গেছে যে তাকে কিভাবে চান্স দেওয়া হয়েছিল। কাকাবাবুর কোনো চ্যানেল নেই, সেই সময় সন্দীপদের বাড়ি কি কলকাতা আসা তার কোনো প্ল্যান ছিল না, একমাত্র এই সম্পর্কটা জোড়া লাগানোর জন্য তিনি এসেছিলেন। এসে সরাসরি আগে ফুকলির বাড়িতে উঠেছিলেন, তাদের সঙ্গে কথা বলে তাদের মত নিয়ে গেছিল সন্দীপদের বাড়ি। সেখানে আমাবস্যা এবং আউশক্তি দুজনে কথা দিয়েছিল, ঠিক আছে আমরা মেয়েকে বুঝিয়ে বাজিয়ে পাঠাবো। সন্দীপরা রাজি ছিল এবং সন্দীপ কিন্তু কলকাতায় এসে কাকাবাবুর সঙ্গে দেখা করেছিল একটা আশা নিয়ে যে হয়তো ফুকলি বাড়ি ফিরে যাবে, এবং সন্দীপ সেটা প্রকাশও করে ফেলেছিল হাসি মুখে যে এবার হয়তো সবটা মিটে যাবে। চান্স দেওয়া হয়নি, তাই না? চান্স দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি চান্স তো নেবে না, কারণ ফুকলি তো প্রতিজ্ঞাবদ্ধ, 5 বছর পরে তাকে ফিরে আসতে হবে তার নিজের ঠিকানায়। কোথায়? ওই ঘোনারস ঘোড়ায়। আমরা অনেক কল রিভিলের মাধ্যমে এটা ফ্ল্যাশ হয়ে গেছে যে ও শ্বশুরবাড়িতে থাকে, তাহলে বাপের বাড়িতে কেন? বাপের বাড়িতে আসে ব্লগিং করতে, কারণ এখনও ক্লিন চিট পায়নি।
এখনও ক্লিন চিট পায়নি, কারণ বিয়েটা তো ভাঙতে হবে। এই বৈধ বিয়েটা ভাঙতে হবে, না ভাঙলে ফোকলার সঙ্গে আরেকবার বৈধভাবে থাকা যাবে না। সেই জন্য সেই ক্লিন চিটের জন্য মামলা করেছিল, একতরফা ডিভোর্সের মামলা। উকিল ওদের ঠকিয়েছে, অনেক টাকা নিয়েছে, বলেছে আমি সব তোমাকে ডিভোর্স করে দেবো, লাগবে না বরের, লাগবে না পাত্রপক্ষ, লাগবে না, আমি একাই তোমাকে ডিভোর্স করিয়ে দেবো। ঘোল খাইয়েছিল, সে বুঝে ফেলেছিল এখান থেকে কিছু লোটা যাবে, লুটে নিয়েছে। তারপরে 498A কেসটা 3 মাস পরে করলো, রিজার্ভ রুমে 3 ঘন্টা থাকলো, পায়ের ওপর পা দুলিয়ে বলেছিল সর্দার কিতনে আদমি থি, 16। এখন কি বলছে, সর্দার কিতনে আদমি থি, তাও এই নরম সুরে, সর্দার কিতনে আদমি থি, এক ভি নেই। বুঝে গেছে কেচে হাঁটতে চলেছে, ডিভোর্সের মামলা খারিজ হতে চলেছে, একতরফা ডিভোর্স হবে না। সন্দীপ সেখানে মুভ করেছে। সন্দীপকে লুকিয়ে হয়তো 2টো ডেট নেওয়া যায়, কিন্তু যেটা ফ্লাশ হয়ে গেছে, তারপরে উকিল কিন্তু চিঠি পাঠাতে বাধ্য হয়েছে। হয় না, টাকা পয়সা দিয়ে সত্য চাপা দেওয়া যায় না। সত্যের এমন গনগনে মানে আভাস, সেটাকে ঢাকা যায় না। যেমন সূর্যকে কিছু দিয়ে ঢাকা যাবে না, কিছু দিয়ে ঢাকা যাবে না, একমাত্র রাত্রি আসবে তবেই সূর্য ঢাকা পড়বে। আর এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। তাই সন্দীপের সত্যতা এত আভা ছিল যে তাকে কোনো পয়সা দিয়ে, প্রলোভন দিয়ে ঢাকা যায়নি। এখন এসে বলছে আমি মিউচুয়াল ডিভোর্স করব। হায় রে হায়, কেন? তোমার দালাল দিদি তো উকিল, সে তোমার হয়ে বিনা পয়সায় কেস ঘেটে দিক। সে ওকালতি পড়বে বলেছে মানে তার ওকালতি পড়া শেষ। সে তো এখন প্রতিষ্ঠিত উকিল, তাকে বলো কেসটা মুভ করতে। এখন মিউচুয়াল ডিভোর্স সম্ভব কখনো? সন্দীপের মাকে চরিত্রহীন বানিয়েছ, নিজে বলেছ, লোক দিয়ে বলেছ। সে নাকি পরকীয়া করে, তার কাছ থেকে নাকি তুমি পরকীয়া শিখেছ। এখন বলছো মিউচুয়াল ডিভোর্স। সন্দীপের বাবাকে নোংরা থেকে নোংরা কথা বলেছ, সন্দীপকে চুল্লুখোর, 10 টাকা চুল্লুখোর। সে নাকি চুল্লু খেয়ে এসে বউ পেটায়, সে নাকি বন্ধুদের কাছে বউয়ের রেট বাঁধে। এসব কথা ভুলে গেছো ফকলি, সব ভুলে গেছো। এখন মিউচুয়াল ডিভোর্স সম্ভব হয় কখনো বন্ধুরা? তোমরা একবার বলো তো, সম্ভব হয়? কারণ বাসের মধ্যে ধরা পড়ে গেছে তারা একসঙ্গে আছে। বাসের মধ্যে আগে থেকেও কিন্তু সবাই বুঝে গেছে যে তারা একসঙ্গে থাকছে, একসঙ্গে চলছে। বাড়ি থেকে নিয়ে যাওয়া গয়নাগুলো যেটা মাকে দিয়ে পাচার করেছিল, সেটা এখন সেই দুলটা যেটা পালিশ করে ভ্যালেন্টাইন দিনে ভালোবাসার দিনে ফোকলার হাত থেকে আমাদের ফুকলিয়া উপহার হিসেবে নিয়েছিল, ওটা আসানসোলের সেই একজন ভিউয়ার্সের ভালোবাসার উপহার। এখন সেটা ঝুলছে অমাবস্যার কানে। এখন বলছে মিউচুয়াল ডিভোর্স সম্ভব কখনো বন্ধুরা? এখন হঠাৎ করে দালাল দিদি নিরপেক্ষ হয়ে গেল কেন? কেন নিরপেক্ষ হলো? গলার জোর কোথায়? হঠাৎ জোর কমে গেল কেন? চারিদিক থেকে ধাক্কা, মন্দিরা দিল ধাক্কা, প্রিয়া দিচ্ছে ধাক্কা, আর টিন তো হাটে হাড়ি ভেঙে দিয়েছে। যাকে নিয়ে গলা উঁচু করে বলতো যে আমাদের ফুকলির ভিডিওতে ক্লিকবেট খেলা লাগে না, খোঁচা মারা থাম্বেল দেওয়া লাগে না। ফুকলির সহ্য হলো না যে দিদি তো আমার বেলাইনে যাচ্ছে, দে ফাঁস করে দে। সর্বসমক্ষে চলে এলো ট্যুরের ভিডিও, যেখানে স্বামী স্ত্রী দুজন মিলে একটা হোটেলে আছে, পাশের ঘরে বাড়ির গার্জিয়ানরা, অভিভাবকরা রয়েছে। এরপরেও মিউচুয়াল ডিভোর্স। কাকু কিন্তু একদম নির্ভেজাল সত্যি কথা বলেছে। তিনি বলেছেন যে আমরা যখন তোমাদের বাড়িতে গেছিলাম তোমাকে বোঝাতে, তুমি তখন রাজি হওনি। সন্দীপরা কিন্তু রাজি ছিল। শেষে বলেছেন যা করেছো ভুল করেছো। এত কিছুর পরে তাদের নামে কেস কামারি দিয়ে এখন তুমি চাইছো মিউচুয়াল ডিভোর্স। এটা কখনো সম্ভব? কখনো সম্ভব নয়। এবং তিনি এই উপদেশটাও দিয়েছেন, যাকে নিয়ে তুমি ভবিষ্যতে চলতে চাইছো সে তোমাকে ভালো রাখতে পারবে না, সে ভালো রাখতে পারবে না। আর সে যে ভালো রাখতে পারবে না তার প্রমাণ আমরা অনেক সময় পেয়েছি। আজকে একটা মেয়ে ফোন করেছিল, সেই কল রেকর্ড ফাঁস আমরা দেখেছি। এই ফোকলার মুখের ভাষা, কোনো ভদ্র শিক্ষিত ছেলের মুখে এই ধরনের ভাষা ব্যবহৃত হয়? কোনো মাতাল মদ খেয়ে
উলঙ্গ হয়ে যখন নৃত্য করে সেও কিন্তু এই ধরনের খিস্তি মারতে পারে না যেটা ফোকলা মেরেছে। এরপরেও যারা বলে যে ফুকলি নির্যাতিত, আমাদের বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। আমরা দেখেছি সেই সব ভিডিও। সন্দীপের মা একসময় বলেছে যে আমার নিজের পেটের সন্তানের থেকেও আমার বৌমা আমাকে বেশি কাছের এবং বেশি ভালোবাসা দিয়েছে, আমি তাকে আপন করে নিয়েছি। ভালোবাসা না থাকলে এই কথা বলতে পারে? ক্যামেরার সামনে জোর করে এই কথা বলা যায় না। ক্যামেরার সামনে জোর করে খুশি থাকা, সুখী থাকার অভিনয় করা যায় না। আজকে সত্যি ফোকলা যদি তার জীবনে না আসতো, আমাদের ফুকলি হয়তো সারা জীবন এই ভালোবাসায়, এই আনন্দে সংসার করে যেত। কিন্তু কিছু করার নেই। তার প্রথম জীবনের যে পাপ, প্রথম জীবনে যে ভুল, সেই ভুল এসে যখন মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, তার কিচ্ছু করার নেই। গুটিসুটি হয়ে লক্ষ্মী সোনার মতো তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। বেরিয়ে আসার আগে অনেক রকম নাটক, তাদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ করা হয়েছে। আচ্ছা, সন্দীপকে দেখে কারোর কখনো মনে হয় যে এই ছেলেটা একটা মেয়েকে শেষ করে দিতে পারে, তাকে দোতলা থেকে ঠেলে ফেলে দিতে পারে? মনে হয়? একটা মানুষকে শেষ করে দেওয়ার চক্রান্ত যে করতে পারে, সে এত সরল সিধা হতে পারে যে সে কোনো দিন বুঝতেই পারেনি তার বউ তার সঙ্গে অভিনয় করছে। 5টা বছর যদি সত্যি হয় টিনুর কথা, ফকলির কথা, তাহলে 5টা বছর সে অভিনয় করে গেছে সংসারে, একটা মানুষ বুঝতে পারেনি। তাহলে এরা কেমন ছিল? এরা কত চালাক ছিল যে বউ যে অভিনয় করছে সেটা বুঝতে পারেনি। আর ফুকলি তো ফোকলার কাছে দায়বদ্ধ ছিল যে তুমি যাচ্ছ যাও, শ্বশুর বাড়ি যাচ্ছ যাও, থেকে আসো, আমি যেদিন তোমাকে ইশারা করব তোমাকে এক কাপড়ে বেরিয়ে আসতে হবে। না 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 না, এক কাপড়ে না, একদম গুছিয়ে সুচিয়ে নিয়ে আসবে। নিয়েছিল, সোনাগুলো সলিড হয়েছে, কিন্তু অ্যাকাউন্টটা যে ফাঁকা হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। ছেলের জন্যে কোনো দিন কাঁদেনি, এক ফোঁটা জল পড়েনি চোখ দিয়ে। কিন্তু যেদিন টাকাটা হাফিস দেখেছে, যেদিন টাকাটা তুলতে গিয়েছিল, টাকাটা যখন দেখেছে নেই, খুব কেঁদেছিল ক্যামেরার সামনে। কেঁদে কেঁদে বলছিল, আমি ভেবেছিলাম এই টাকাটা আমার ছেলের ভবিষ্যৎ। ছেলের ভবিষ্যৎ ভাবার তুই কে রে? তুই কে? তুই পেটে রেখেছিলি, দায় সেরে পেটে রেখেছিলি। তুই কি মন থেকে চেয়েছিলি কিষাণু তোর জীবনে আসুক? চাসনি, হঠাৎ করে দুর্ঘটনাবশত কিষাণু এসে গেছে তোর জীবনে। তার প্রমাণ তুই ওই ছেলেকে রেখে থাকতে পারছিস? ফোকলার নির্দেশ ছিল, যাচ্ছ যাও, কোনো টেও নিও না। নিতেও চায়নি। লোকে ভুল বুঝেছে সন্দীপকে, ভুল বুঝেছে সন্দীপকে। ভগবানের অপর লীলা হয়ে গেছে কিষাণু। এবার কিষাণুকে কি করবে? কিষাণুকে এমনভাবে ছোট থেকে তৈরি করেছে যেন মায়ের কাছে না ঘেঁষতে পারে, মাকে ছাড়া যেন সে থাকতে পারে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধুরা। ফোকলা ফুকলির পঞ্চবার্ষিকীর পরিকল্পনার ফল আজকে ফোকলা ফুকলি এক হয়েছে। হোটেল রুমটা দেখেছো? আমি তো ছবি দিতে পারছি না, যেহেতু ওটা আমাদের ফুকলির ব্লগের। প্রথমে যে কাহিনীটা দেখিয়েছিল, যে বেডটা দেখিয়েছিল, সেটা ছিল ওই আমাদের ঠাম্মি আর কি ওই মাসিমা আর আমাদের আমাবস্যার তার বৌমার বেড। কিন্তু পরের বেডটা ডবল বেডে বসে আমাদের ফুকলি কথা বলছিল। অনেক প্রমাণ আছে বন্ধুরা। এরপরে আসি, কেন সে বাপের বাড়ি শ্বশুর বাড়ি আধা আধা থাকে। কালকে একটা ভিডিওতে দেখলাম যে আরস বলে প্রমাণ করে দিয়েছে ফুকলি তার শ্বশুর বাড়িতে আছে। তো ফুকলি একবার শ্বশুর বাড়িও থাকে, আবার বাপের বাড়িও আসে। ওই যে মাঝে যে ব্লগিং বন্ধ থাকে তখন শ্বশুর বাড়ি থাকে, আর ব্লগিং করার জন্য বাপের বাড়ি আসে। কেননা শ্বশুর বাড়ি তো ব্লগিংয়ে দেখাতে পাচ্ছে না। তাহলে তো ওই যে পাড়ার কাকু তো আছে ওই বাড়িতে না, ফোকলার বাবা পাশের বাড়ির কাকু। সে নিজেই বলেছে তার বাবাকে, সে বলেছে সেই বাবা নিজেই পরিচয় দিয়েছে, আমি হচ্ছি পাশের বাড়ির কাকু। তাহলে ফোকলার মা সতী থাকতে পারছে না, পাশের বাড়ির কাকু ফোকলার বাবা নিজে বলে দিয়েছে। তখন যাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি ফুকলির শ্বশুর, বলেছে না আমি পাশের বাড়ির কাকু। অথচ ফোন নাম্বারটা তার ঠিকানায় কিন্তু আমাদের ফুকলির ওই যে প্রোডাক্টগুলো যেত। তাহলে এদের বংশ, ঝাড় বংশ সব মিথ্যে। আজকে ফুকলি বলুক না আমি ইউটিউব করব না,
আমি টাকা ইনকাম করব না, ফোকলা একদম পেছনে লাথি মেরে আবার বাতকুল্লা পাঠাবে, আবার পেছনে লাথি মেরে বলবে যা 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 যেখানে ছিলি সেখানে যা। তবে শেষে বলি বন্ধুরা একটা কথা, এই কথাটা আমি 2 মাস আগে বলেছি, আজকে পরিষ্কার হয়ে গেল যে ফোকলার পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওদের আগের থেকে পরিচয়, কিন্তু বিয়েটা যে হয়েছিল এটা শিওর হতে পারেনি। আজকে পরিষ্কার যে ওদের বিয়ে হয়েছিল। বন্ধুরা সত্যের জয় চিরকাল থাকবে, এবং জয় শুধু সন্দীপের নয়, জয় আমাদের সকলের, যারা আমরা সন্দীপকে সাপোর্ট করেছি। সন্দীপকে সাপোর্ট করার জন্য অনেক কিছু মাথায় নিতে হয়েছে, পুরস্কার হিসাবে অনেক কিছু মাথায় নিয়েছে। সীমা আর সন্দীপের সম্পর্কটা নিয়ে নানান নোংরা কথা বলা হয়েছে, এমনকি ইপসিতাকেও সন্দীপকে জড়িয়ে অনেক নোংরা কথা বলা হয়েছে। আর আরস, সে তো স্ট্রাইক খেয়ে ফেলেছে, তার চ্যানেলটাই উড়ে যাচ্ছিল। আমরাও কম কথা শুনিনি, এমনকি। তা বন্ধুরা ভিডিওটি শেষ করতে হচ্ছে, কারণ এই যে পাশে একজনকে ভটভট চালিয়ে বন্ধ করছে না। 5 মিনিট অপেক্ষা করলাম, আমি এক জায়গায় যাবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।